সবিনয় করছে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সওয়াবের নিয়তে আপনারা আমার সাথে তিলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाल मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। नहीं दो जहां में मिसाल मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। हृदये मुहम्मद। अल्लाहुम्मा وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল
আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা وعلى آل سيدنا হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা وعلى آل سيدنا বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট বিভাগের সবুজ শ্যামল চা বাগানে বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত বড়লেখা পৌরসভার ৮ নং ওয়ার্ডে অবস্থিত ইয়াকুবনগর জুনিয়র সোসাইটি এর উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট আলেমে দ্বীন সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ঝিঙ্গাবাড়ি ফাউদেল মাদ্রাসার মুহতারাম সুনামধন্য সুযোগ্য অধ্যক্ষ আমাদের সিলেটের রত্ন সিলেটবাসীর গৌরব অসংখ্য আলিমের উস্তাদ আমাদের শ্রদ্ধাভাজন আমাদের মাথার তাজ আমাদের গৌরব হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব এতক্ষণ আমাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তাৎপর্যবহ এবং হৃদয়গ্রাহী আলোচনা শুনিয়েছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন যেটি মুফাসসিরিনদের বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের সিলেটের গৌরব সিলেটের রত্ন আমাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ নন্দিত মুফাসসিরে কোরআন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হযরত মাওলানা মাহমুদুর রহমান দেলাওয়ার হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম ওয়া আতালাল্লাহু উমরাহুম ওয়া নাফাআল্লাহু বিহিমুল উম্মাহ ওয়া জাআলাহুম দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন আমরা সবাই বলি আমিন উপস্থিত হযরত উলামায়ে কেরাম আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে নিজাম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসরের ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইরা প্রিয় ইয়াকুবনগর আমার প্রিয় বড়লেখা তথা আমার প্রিয় মৌলভীবাজারবাসী আপনারা সবাই কেমন আছেন
আপনারা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর দুরূদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবিয়্যুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বড়লেখাবাসী, আজকের এই মাহফিলে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই কারণে আমি আসার সময় দেখলাম এই মাহফিলে যারা অর্গানাইজার বেশিরভাগই হচ্ছে বয়স কিশোর এবং তরুণ। তো এটি আমার জন্য একরকম নতুন অভিজ্ঞতা। এরকম ব্যতিক্রমধর্মী মাহফিল বাংলাদেশে খুব কমই দেখা যায়। অনেক আগে একবার আমি বাংলাদেশের কোনো এক জায়গায় এরকম কিশোরদের আয়োজনে একটা মাহফিলে গিয়েছিলাম। সম্ভবত সেটা 3 থেকে 4 বছর আগে। এই মাহফিলও আমি একবার এসেছিলাম, কিন্তু আয়োজকরা এত ছোট ছোট আমি জানতাম না। আজকে সেটা ভালো করে দেখলাম। আমি খুবই আনন্দিত এদেরকে দেখে, কারণ এরা হচ্ছে আগামীর বাংলাদেশ। এরা হচ্ছে মুসলিম উম্মার মেরুদণ্ড। এবং প্যান্ডেলের ভেতরে যারা বসে আছেন ম্যাক্সিমামই দেখা যাচ্ছে এই বয়সে, যাদের বয়স এখানে 20 বছরের কম। আপনারা একটু হাত তুলেন তো, 20 বছরের কম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 25 থেকে কম, মানে 25 থেকে কম। যারা 20 হাত তুলছেন আপনারাও তুলে দেখুন 25-এর কম কারা কারা এখানে। আগে যারা হাত তুলছেন আপনারা 25-এর কম না? 25-এর কম কারা কারা হাত তুলেন তো? মাশাআল্লাহ, হাত নামান। আপনাদের আব্বা, দাদা, চাচা এরা এলাকায় আছেন কিনা? না বিদেশে আছে? না, তারা কি করে? ঘুমায়? কোথায় তারা? নাকি ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্ট বাংলাদেশে শুরু হয়েছে না? নাকি তারা শয়তানের খুঁজে তারাও আছে? আপনাদেরকে মাহফিলে দিয়ে তারা কি অপারেশন ডেভিল হান্টে যোগ দিয়েছে নাকি? যাই হোক, এই যে আপনারা মাহফিলে আসলেন, এই ব্যতিক্রমী আয়োজনে আসতে পেরে আমি অনেক খুশি। এর নানাবিধ কারণ আছে। কারণ আপনাদের এই বয়সটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বয়স, গুরুত্বপূর্ণ সময়। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো আপনাদের এই সময়টা। এখন ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। এই তারুণ্য, এই সময়টাকে মানুষের জীবনে স্বর্ণালী সময় বলা হয়। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি আপনাদের এই বয়স সম্পর্কে একটা চমৎকার কথা বলেছেন। আপনাদের মনোযোগ আছে তো? তিনি বলছেন এই তারুণ্যের সময়টা হলো কচু পাতার পানির মতো। আপনাদের বড় লেখায় কচু গাছ আছে না? দেখবেন কচু গাছে পাতায় পানি পড়লে এটা বেশিক্ষণ থাকে না। আর কচু গাছ
এটা কখনো স্থির থাকে না, সবসময় কি করে এরকম নড়াচড়া করে। কচু পাতায় পানি পড়লে দেখা যায় কচু পাতা যখন নড়াচড়া করে, কচু পাতায় থাকা পানি টলমল টলমল করে, আর দেখলে মনে হয় এটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। আপনাদের এই বয়সকে আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ কেন কচু পাতার পানির সঙ্গে তুলনা করেছেন? কচু পাতায় থাকা পানি যেমন যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, আপনাদের এই বয়সটাও শয়তানের ধোঁকায় অথবা আপনাদের এই বয়সে যদি কেউ আবেগে পড়ে বিপথে চলে যায়, তার গোটা জীবন নষ্ট হয়ে যেতে পারে। আর আপনারা যদি এই বয়সে সচেতন থাকেন, আগামীর পৃথিবীকে নেতৃত্ব দিবেন আপনি, এই বাংলাদেশকে পরিচালনা করবেন আপনি, আপনি হবেন বড়লেখার লিডার, এই বড়লেখাকে আপনি পরিচালনা করবেন যদি আপনি এই বয়সে সচেতন থাকতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল যখন ইসলামের দাওয়াত শুরু করেছেন, ইসলামের দাওয়াতের সূচনা লগ্নেই তিনি বুড়া মানুষদের চাইতে আপনাদের বয়সের লোকদেরকে তিনি টার্গেট করেছেন বেশি। বুড়া মানুষের তো শক্তি চলে গেছে, উনি আর কি করবে? কিন্তু আপনাদের তো শক্তি আছে, আপনাদের পাওয়ার কত বেশি দেখেন নাই? জুলাই আগস্টে আপনাদের শক্তির কাছে হার মেনে ফ্যাসিবাদ আর ফেরাউনের দল আপনাদেরকে দেখে আপনাদের ভয়ে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে এই তারুণ্য আপনাদের বয়সী এই ছেলেদের শক্তি কম না বেশি? আচ্ছা, আপনারা শক্তি যে বেশি, ওলা বেটিন্তল্লাহ নামাজে হইলে বোঝা যাইব না ইকানো মিলছে না, ওয়াজ কমন ঘটছে না। আপনাদের শক্তি কম না বেশি? কিচ্ছু একটা মনে হয়ে গেছে হইলাই। আমি আজকে সিলেট আইছি, বাক্কা দিন বাদে গত মাস ইসলামী বাড়াইলাম, আজকে পয়লা আপনার একটা সিলেট সফর আরম্ভ করছি। তোরা সিলেটি মাঝে তোমার মাঝে মাঝে বেদান নেই আপনার যে কি যাক শক্তি হনকা। মাআজ আর মুআওয়াজ এরা দুই আপন ভাই, দুই আপন বয়স খারাপ খারাপ রাখান যাবেন। ওই জন্য দুই বয়সের তরুণ কিশোর, তারা বদরের যুদ্ধ আরম্ভ হয়েছে। তারা দুই ভাই এরা কইরা, ইয়া রাসূলুল্লাহ, আমরা শৈশবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যুদ্ধ পারমিশন দৌকাতে সুবহানাল্লাহ কইতা না? আল্লাহ রাসূলের সায়াদা তিত কিনা ভাই তোর কি রাত সাহস দেখা যায়। তারা কয় যুদ্ধ যেত, আল্লাহ রাসূল বলে না, তোমরা খাবলাই, তোমরা বয়স কম। তারা দুই ভাইয়ে মনে কর রাহাই রেহাই, আমরা বয়স কমাইলে করে কি হয়েছে, আমরা কি তা সাহস নাইনি? তারা কইরা আমরা সাহস আছে না, শক্তি আছে না, আপনার দেখো আমরা দৈব ভাই একটু কুস্তিত লাগি, আপনি বুঝবো আমরা শক্তি আছে না নাই। আল্লাহ রসুলের দেখরা এই দুই ভাই বড় মারাত্মক, এরা সুযোগ দেওয়াও লাগবে। হইলে আচ্ছা ঠিক আছে, দুই ভাই কুস্তি লাগো। এখন বড় ভাই তো শক্তি একটু বেশি না, ছোট ভাই হইরা খানা খানা, ও ভাই তোমার তো শক্তি বেশি, তুমি তো আমার একটা মাঝেও ফালাই দিবা। আচ্ছা ঠিক আছে, ফালাই দিও, ফালাই দিবা, পাদরবার আমার চান্স দিও যেন পাদরবার তোমারে আমি আবার ফালাই দিই। এতে আল্লাহ রসুলে বুঝবা না দুই ভাইয়ের শক্তি দয় ভাইয়ের কুদুর বাদুর মার আল্লাহ রসুলে উনিল চরণ না হইলা যাও দয় ভাইয়ের পারমিশন দিলাইলাম। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তাই হইরা আমি বদরের যুদ্ধ কাফির হলোর মোকাবেলা খুব মনোযোগী যুদ্ধ করলাম। ই দুই ভাই খালি একটির মাঝে মাঝে এখন চাচ্ছু, ও আঙ্কেল আবু জেহেল কোনটা? এই দুই ভাই তো টার্গেট কিতা, তারাই এখন আবু জেহেল কোনটা? তারপরে হরে বা যুদ্ধর মাঠ, তুমি তাই তিতকিনা ভয় তো ডিস্টার্ব করে না, হরো এক সাইডে যাও, তাই না আমার যুদ্ধ। তাহলে তোরা চাচ্ছু একবার তো দেখা হলো বা আবু জেহেল কোনটা। এখন ই দৈব ভাইয়ে তুরা বাদে বাদে খালি গিয়া কইরা আবু জেহেল কোনটা। আই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু কইরা আমি খুব ডিস্টার্ব হইছিলাম, বারবার এই দুই বাচ্চাটাই আমারে ডিস্টার্ব করলাম। বাদে কইলাম ভাই যাও, ও দেখলাইনি কিছু সৈন্য তুমি হিবাই চাইও রাতে। ই ভুয়া খুব মনোযোগী বুঝা যায়। আল্লাহ ই ভুয়ারে মাআজ আর মুআওয়াজার লাগান কবুল করুক। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু কইরা দেখো নি কি যা ডিস্টার্ব আরম্ভ হইছে। পায়াও ওই দেখলাইনি কিছু প্রহরী দ্বারা খুব হাই সিকিউরিটির ভিতরে গুড়ার উপরে বই রয়েছে, ওটা আবু জেহেল।
আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু কইরা আমি দেখানি মাত্র ই দুই ভাই আল্লাহু আকবার স্লোগান দেয়া এত এত কাফিরের মাঝখানে হামাইয়া গিয়া দুই ভাইয়ের মাঝে এক ভাই আবু জেহেল দে তলোয়ার দে এমন এক কূপ মারছে একবারে তার এক পাওয়ার আটুর মাঝে কূপ মাইরা পাও খাটকে ফেলাইছে আল্লাহু আকবার মাটি থেকে পড়ছে দুই ভাইয়ে মিললেও কিন্তু যেগুর কথা কইলাম ই ক্রিমিনাল এগু বড় না ছোট বড়টারে ধরছে জিনিস কিতা মাঝে মাঝে তোমার ছোট ছোট খাসা মরিচ জাল খুব দুই ভাইয়ে মিল্লা ও বলে আপনার লাগান অল্প বয়সী 14-15-16 বছরের দুই ফাইল মিল্লা ইসলামের সবচেয়ে বড় দুশ্মন আবু জেহেল দে বদরের ময়দানে খতম করছেন আল্লাহু আকবার আর একটা যুদ্ধর কথা কুরআন শরীফও আছে বলতাম না আজকে আমার জীবনের পয়লা বিষয়ের বাইরে কিছু মাতর বানাই তুমি তো আমার প্রিয় মানুষ এখন জায়গা বুঝতে ওয়াজ করা লাগে নাকি তা আপনি এক জায়গা খাইবা ফুটি মাছ আর গিয়ে আরম্ভ করছেন বোয়াল মাছ তুকানি ওই বলে যেন যেটা অনহতা তুকাই লাগে নাকি তা লাগে স্থান কাল বুঝিয়া যে কোনো বক্তায় বক্তৃতা করা এটাও বক্তৃতার একটা আর্ট যেন যেটা দরকার কুরআন শরীফ আর একটা ইচ্ছা আছে এই ইচ্ছা হইতাম নি আমার দিলাম জালুত নামে এক বাদশা আছে নাম কিটা হইলাম বহুত বড় কাফির আছে আর খুব শক্তিশালী বাদশা ইবুরে মোকাবেলা কোনো বাইদিও করা যান না তো এই সময় নবী আসলা হযরত শামুয়েল আলাইহিস সালাম শামুয়েল এই নাম মনে আপনারা অনেক কম মঞ্চে শামুয়েল নাম কিটা হইলাম শামুয়েল আলাইহিস সালামের কাছে আইয়া বনি ইসরাইলেরা কইরা আমরা কিতা করতাম এই জালুতের তো মোকাবেলা করতাম পারলাম না আমরা একজন নেতা ঠিক করে দরকার কারণ যুদ্ধ করতে তো নেতা লাগবে না তাই কইলা ইন্নাল্লাহা ক্বাদ বাআসা লাকুম তালুতা মালিকা কুরআন শরীফ আছে আল্লাহ তালুতকে তোমাতান বাদশা বানাইছো নাম কিতা তালুত হয় ওই লেখা তাই আমরা আমাদের সবচেয়ে গরিব মানুষ তখন কইলা দেখো আমি তো নেতা বানাইছি না নেতা বানাইছেন খে আর টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে তো নেতৃত্ব বাছাই করা হয় না তালুতরে আল্লাহ নেতা বানাইছেন ও কারণে তালুতের মাঝে দুইটা জিনিস আছে কয়টা জিনিস বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম শারীরিক শক্তিও আছে জ্ঞান মেধা প্রজ্ঞাও আছে সুবহানাল্লাহ তালুতের নেতৃত্বে যুদ্ধ হয়েছে এই যুদ্ধ বহুত সেনাবাহিনী হয়েছে আপনার একজন নবীর নাম জানেন হযরত দাউদ আলাইহিস সালাম নাম কি তার ও যুদ্ধ তালুত বাদশার বাহিনী ইমানদার হল তালুতে লইয়া গেছেন এক বাহিনী যুদ্ধ হইব কোন বাদশার বিরুদ্ধে অতানি বন্ধুরা আপনারা জালুত নাম কি তার কাফির কোন নাম মনে না রাখলে হইব নাম কি তার জালুত হে তো বিরাট বড় এটা হি জামানার যুদ্ধ এই সময় তার পিস্তল আছিল না তলোয়ার তীর হে কি তা করছে আস্থা শরীরে লৌহ বর্ম লাগাইছে কুম্বাই ছাড়াইটাই মারতায় কোনো বাইদি লাগতো না মাথার মাঝে লাগাইছে লোহার হেলমেট খালি সাইবার লাগে চৌকি দিকিটা আছে ছিদ্র আছে কিটা আছে এবার মাথার লোহার হেলমেট আস্থা শরীরে লৌহ বর্ম বুঝরাতো কি সেফটি আর সিকিউরিটির ব্যবস্থা নিছে যে ভাই হাইস্কুল মাহফিলের আয়োজন করছেন আপনার এই বয়স কত সাংঘাতিক বয়স এই সময় হযরত দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ নবুয়তি এখনো দিয়েছেন না তাই বয়সে খুব তাগড়া জওয়ান তাই নিয়ে কইরা তালুত অর্থাৎ মুসলমান আমার সেনাপতির নাম কিটা তালুত এ কইরা আমারে তোরা যুদ্ধ চান্স দিবানি তাই কইরা আমরার বাহিনী কত বড় বড় বীর যোদ্ধা আছেন আমিও আছি সেনাপতি এত বড় বড় যোদ্ধা তুই যা তোমার লাগান তিত কিনা বেটাই নিকুন্তা করতে পারবে দাউদ আলাইহিস সালাম কইলে একবার তো সুযোগ দিয়া দেখো কা আমি কি জাত জিনিস তাই তো সুযোগ দিন না শেষ পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে দেওয়ার বাদে তাই কইলা আমার একবারটা সুযোগ দেও কা সম্মুখ যুদ্ধত আমি গিয়া লড়াই করে কইলা দিন না বাদে সুযোগ দিছ কইতে তোর আমার তলোয়ার ন দাউদ আলাইহিস সালাম কইলা তলোয়ার লাগবে না কিতা তাল্লাহান কাফির আমি কিলা মারি আপনারা দেখবা না চাই তাই মনে মনে চিন্তা করলা এই তলোয়ার দিগুরে কুনানু গেছে তোমার তো সারাও তো লৌহ বর্ম মারতাম কুনানো জায়গা আছে নি দেখছেন খালি ফাঁক আছে কিতা
আমরা সিলেটি ভাষায় এখন গুলাইল, গুলাইল ছোড়েননি আপনারা? ছোটবেলায় আমিও এটা চিৎকারি নেই, ছোটবেলায় আমিও এটা বুথ মারছি। তাই কিতা করছেন একটা ফাত্তর লইয়া, আর আপনারা কিতা কইলা একটু আগে চিৎকারি নি, হায় রে হায় ভাষা আইয়া কুম্বারে শর্টকা, তাই নয় ফাত্তর এটা শর্টকার ভিতরে আড়াইয়া একবারে চৌক টার্গেট করে মারছেন, চৌক ওবাই থেকে হবাই বাড়াইছি। আল্লাহু আকবার। আস্থা যুদ্ধর মাঠ হই হুল্লোড় আরম্ভ হয়েছে। আমরা নেতা শেষ, নেতা যদি শেষ হন কর্মী আর তার বাণী দেখুন নানি, নেত্রী গেছেন বাইজ্ঞা, কর্মী হল বাগরে বাগো, সকাল শিলং বাই বাগো। ঠিক আছে নি কথা? এর আগে সিলেট টাউন বন্দুক লইয়া, আমি আর নাম হইলাম না, নাম আপনারা জানেন, শুনছি বড় লেখা তো বলে অনেকে যে সবাই শুনছেন গেছেন কি বাগরে বাইন বাগো, ওবা জাফরঙ্গা বাই বাগো। ঠিক আছে নি কথা? তবে এখানে একটি কথা বলতে চাই, যারা জুলাই আগস্টে হাজার হাজার মা বাবার বুক খালি করে আমাদের এই তরুণ ছাত্র যুবকদেরকে ঠান্ডা মাথায় খুন করেছে, সেই ঠান্ডা মাথার খুনিদের বিচার অবশ্যই এই দেশে করতে হবে। নির্বাচন হবে পরে, সংস্কার হবে পরে, খুনিদেরকে দেশে ফিরাইয়া এনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে আগে, কারণ খুনিদের কোনো ক্ষমা নাই। আচ্ছা, কিচ্ছা যেন হওয়াত আসলাম কেন আবার যাই কি মনে আসেনি? দাউদ আলাইহিস সালামের বয়স তখন খুব বেশি না কম, কয়টা কিচ্ছা উনাইলাম? দুইটা কিচ্ছা, দুই বড় বড় কাফির মারছে কারা? বুড়া মানছে না ও ওলান বয়সী মানছে? বুঝা গেল কি তা আপনারা শক্তি আছে না নাই? থাকলেও বড় লেখার ফাইল নাই, এটা আওয়াজে বোঝা যায় না? আসেনি? অবশ্যই আছে। এই ছেলেরাই আগামী দিনে বড় লেখায় যত ডেবিল আছে, এখন ডেবিল হান্ট চলেন না, সব ডেবিল করে মোকাবেলা করিয়া এই বড় লেখারে তারা সুন্দর করে সাজাইব ইনশাআল্লাহ। তাহলে আমার যে তরুণ ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, ছোট ছোট ভাইয়েরা এত কষ্ট করে একটা মাহফিল আয়োজন করা অনেক কষ্ট। তারপর আমার ভাই এই বাচ্চাদেরকে সহযোগিতা করেছেন, শামীম ভাই। আল্লাহ আমার শামীম ভাইকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করেন। ভালো কাজে সব মানুষ অংশগ্রহণ করার নসিব সবার হয়। আমি স্টেজে ওঠার আগে উনি বলতেছিলেন, আমি আর জবাব দিই নাই, ভাবলাম মাহফিলে বলবো। আপনি সাজদা দিবেন, শুকরিয়া করবেন যে আল্লাহ এই এলাকায় এত মানুষ থইয়া তুমি আমাকেই দায়িত্ব দিলা, সুযোগ দিলা, নিশ্চয়ই তুমি আমাকে পছন্দ করো, আলহামদুলিল্লাহ। আমার রাহি তো খুব কষ্ট করছে। আদনান দেশনায়, আদনান শুনেন না আপনারা? আদনান আমারও খুব মহব্বত করে, আমিও দিনল লাগি তারে মহব্বত করে। রাহি এবং তার সাথে আদনানের আব্বা আসেন, আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। এই মাহফিলে একবার আমি আইসলাম না, প্রথম মাহফিল এটা আছে, প্রথমও আইসলাম, তৃতীয়ত আবার আইলাম। তো যাই হোক, এই যে তারা আয়োজন করছে, রাহির সাথে যারা, রাহির আম্মায়ও খুব আপ্যায়ন করছেন, আমরা খুব মায়াবীর মানুষ। আল্লাহ তার সবর গুনাহ মাফ করে দেব, আল্লাহ আপনাদের গুনাহ মাফ করে দেব। কেন না হইলে হইবা হুজুর তো দেখান বহুত বড় ব্রিটিশ যে ভাই খাইছুন হবাই দোয়া, আর আমরা যে আইলাম শীতল মাঝে কষ্ট করি না, এই ভাই কোনো দোয়া, আমি সবর লাগে দোয়া করছি, আল্লাহ সবরে মাফ করে দিব, আল্লাহ সবরে দিনের লাগে কবুল করব। বাড়ি থাকি এবার বেটিনতে হইরা আমরা কিনা দোষ করছি, হেরার লাগে দোয়া করি, আল্লাহ হেরারও মাফ করে দিলাম, আল্লাহ আমার মা বোন আপনাদের দিনের লাগে কবুল করুক। এখন চলেন আমরা কিছু গঠনমূলক কথা বলবো, আপনারা সময় দিবেন তো আমাকে ইনশাআল্লাহ। সময় না দিয়ে যাবেন কোথায়? এটা আমার এই বছরের শেষ মাহফিল আপনাদের এলাকায়, তাই না? আর আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে হয়তো আগামী বছর বড়লেখা আসলে দেখা হবে। এই জন্য আমরা মনোযোগী হয়ে আল্লাহর কালামের কথা শুনবো ইনশাআল্লাহ। যেহেতু এখানে 70% উপরে তরুণ যুবক, আমি প্রথমে তাদের উদ্দেশ্যে কথা বলে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, ওই বিষয়ে তারপরে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আপনারা যারা এখানে আছেন, বয়সের নবীন তরুণ, বোঝা গেল আপনাদের গুরুত্ব সমাজে আছে, দেশে আছে, ইসলামেও আপনাদের গুরুত্ব আছে।
আল্লাহ নবী আপনাদেরকে কত গুরুত্ব দিয়েছেন। আমার নবীন তরুণ যুবক ভাইয়েরা ভালো করে শোনেন, আল্লাহ নবী আপনাদেরকে কত মহব্বত করতেন। এইরকম একটা সমাবেশে একদিন আল্লাহ নবী বক্তব্য রাখছেন। এখানে যেমন কিছু মানুষ দাঁড়িয়ে আছেন, এইভাবে কিছু যুবক তরুণ জায়গা না পেয়ে সেই দিন দাঁড়িয়ে আছেন। একজন তরুণকে আল্লাহ নবী দেখলেন, তার নাম হলো জারির রাদিয়াল্লাহু আনহু, বয়স খুব কম। আল্লাহ নবী বক্তব্য দিচ্ছেন, দেখলেন জারির রাদিয়াল্লাহু আনহু বয়সে তরুণ দাঁড়িয়ে আছেন। বক্তব্য বন্ধ করে বললেন, আমার প্রিয় জারির, তুমি দাঁড়িয়ে আছো কেন? তিনি বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি বসার জন্য কোনো জায়গা পাই না, এজন্য দাঁড়িয়ে আছি। আল্লাহ নবী বললেন, তোমার মতো বয়সে তরুণ একজন মানুষ যদি দাঁড়িয়ে থাকে, এটা আমার কাছে দেখতে খারাপ লাগে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে তার নিজের গায়ের চাদর মুবারক জারির রাদিয়াল্লাহু আনহুর দিকে এভাবে নিক্ষেপ করলেন। বললেন, জারির জায়গা পাও নাই তো কি হয়েছে, আমি নবীর চাদর বিছিয়ে আমি নবীর চাদরের উপরে তুমি বসে যাও। জারির রাদিয়াল্লাহু আনহু চাদর বিছায়া কি আর বসবেন, সঙ্গে সঙ্গে নবীজির চাদর মুবারক পেয়ে আল্লাহ নবীর চাদর মুবারকে চুমুর পর চুমু খেতে লাগলেন। চুমুর পর চুমু খেতে খেতে বললেন, ওগো আল্লাহর নবী, কি করে আপনার চাদরে আমার মতো জারির বসতে পারে? আপনি হলেন এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব। আল্লাহ তাআলা এই দুনিয়াতে সবচাইতে বেশি আপনাকে সম্মানিত করেছেন, আপনাকেই সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। আপনি আখেরি নবী, নবীদেরও নবী, সব নবী রাসূলদের নেতা আপনি। আপনার মতো মহামানবের চাদরে আমার মতো জারির কেমনে বসতে পারে? এই কথা বলতে বলতে তার চক্ষু থেকে পানি বের হয়ে গেল। তিনি তখন চিৎকার করে বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আজকে এই ভরা মজলিসে এত মানুষের সামনে আমার মতো তরুণ জারিরকে আপনি যেভাবে সম্মান দিলেন, আমি দোয়া করছি আল্লাহ যেন আপনার সম্মান আর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেন। তাহলে আল্লাহ নবী আপনাদেরকে পছন্দ করতেন, কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আপনাদেরকে আল্লাহ নবী বেশি পছন্দ করতেন। এমনকি সর্বপ্রথম যারা ইসলাম কবুল করেছেন তাদের মধ্যে আপনাদের বয়সী মানুষের সংখ্যা সবচাইতে বেশি ছিল। আবার যখন আল্লাহর দ্বীনের জন্য রক্ত দেওয়া দরকার হয়েছে, তখন বয়স্ক মানুষের চাইতে আপনাদের বয়সী ছেলেরা, আপনাদের বয়সী যুবকেরা আল্লাহর দ্বীনের জন্য, রাসূলের জন্য রক্ত দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং বোঝা গেল ইসলামে আপনাদের গুরুত্ব আছে। আবার যখন আল্লাহর দ্বীনের জন্য শহীদ হওয়ার দরকার হয়েছে, জীবন দেওয়ার দরকার হয়েছে, তখন আপনাদের বয়সী ছেলেরাই সবার আগে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে এসে নিজের জীবনটাকে আল্লাহ আর রাসূলের জন্য কুরবানি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনাদের বয়সী এমন বহু ছেলে আছে যারা বিয়ে করেছে। মানুষের জীবনে তো বিবাহের প্রথম রাত থাকে স্বপ্নের রাত, কিন্তু এইরকম বেশ কিছু সাহাবী আছেন যারা বিবাহের রাতে নিজের বউয়ের কাছে গিয়ে বউয়ের সাথে বেশিক্ষণ কথাও বলতে পারেন নাই। রাসূলুল্লাহর কাছ থেকে যখন যুদ্ধের ডাক শুনেছেন, নতুন বিয়ে করা বউকে বাসর ঘরে রেখে তিনি গিয়ে যুদ্ধের ময়দানে আল্লাহ আর রাসূলের জন্য শহীদ হয়ে গিয়েছেন। আপনারা তো একজনের নাম জানেন, শুধু হানজালা রাদিয়াল্লাহু আনহু। এই কিচ্ছা বেশি বেশি শুনেন। বড়লেখাত বহুত জায়গা দোয়া দইলে বহুত হুজুরে এই কিচ্ছা হইন না নি। আরো বহুত সাহাবী আছে আমরা নাম জানি না। ওই যে মুতার যুদ্ধের সাহাবী একজন আসলা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, বাসর ঘরে বউ রাখতে গিয়া আল্লাহ আর রাসূলুল্লাহ লাগি, কুরআনুল লাগি, দ্বীনুল লাগি তার জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো একজন সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, ও বলেন তাই তো আসলে দেখতে কুচকুচে খালা, হায় রে হায়, সাওয়াও দিত না এমন খালা মানুষ। আবার বাট্টি খালা, নাক সেফটা, ঠুট বড়, দেখতে খুব একটা ভালো লাগে না, বিশ্রী মানুষ। কিন্তু আল্লাহর রাসূলের মহব্বতের কারণে এই খালা মানুষ, বাট্টি মানুষ
তাই মদিনার একজন ধনী সাহাবীর খুব সুন্দরী এক ফুরি বিয়া করছিল, সুবহানাল্লাহ। কিন্তু কি নসিব তার, এত সুন্দর ফুরি বিয়া করিয়া বাসর ঘরে গিয়া, হায় রে হায়, আমরা তো জোয়ান ভাইতে খালি বউ যদি তোরা সুন্দর হয় এক সপ্তাহ গোড় থাকি বানায় না, ছায়া ঘর, তুমি তুমি খেলে অত সুন্দর, তোমার দিককে শেষ হয় না। আর এই একজন খালা বাট্টি সাহাবী, আল্লাহু আকবার, তাই মদিনার একজন ধনী সাহাবী এত সুন্দরী মেয়ে বিয়া করছেন, এনরে বাসর ঘর আইন না, বেশি সময় মাত্রাও করছেন না, খালি মাত্রা তুরা মাথা নাম বইছে। আল্লাহ রসুলের কাছে তাকে সংবাদ আইছে, যুদ্ধর ডাক আইছে, নয়া বৌরে ফালাইয়া তুইয়া তাই যুদ্ধর ময়দানে গিয়া শহীদ হয়েছে। আল্লাহু আকবার। তাই আমার যুবক ভাই হল, তরুণ কিশোর ভাই হল, আপনারা ফোকাস নেন। এই যে এতগুলা ঘটনা হইলাম, এই ঘটনা থেকে কিতা বোঝা গেল, ইসলামও আপনার আর গুরুত্ব আছে না নাই? যদি হোক আছে না নাই? আপনার আর ই বয়সের গুরুত্ব যেটা আছে, ঠিক ওলা আপনার আর ই বয়স রে কদম না করলে বিপদও আছে। বিপদও আছে না? মানুষ বাদ হয় কোন বয়স? ও বয়স। আবার মানুষ বালা হয়ে যায় কোন বয়স? ও বয়সে যদি বালা থাকতে পারেন তে বালা হয়ে গেছে। ই বয়স বাদ তার একবারে বাদ। এর লাগে এই সময়ের গুরুত্ব দিতে হইব। সময়ের আমরা কদর করি না। হ্যাঁ, আইফোনের অভাব নাই, দেরি মারাই এলাকাত ফোন লইয়া রাত ৩টা-৪টা পর্যন্ত ফোনের ভিতরে থাকে। ২৪ ঘন্টার মাঝে ১৩ ঘন্টা ১৪ ঘন্টা খালি মোবাইলও থাকে। এখন ২৪ ঘন্টার মাঝে ই বয়সে যদি আপনার ১৩-১৪ ঘন্টা মোবাইলও টাইম দেলাইন, তে হৌকা চাইন আপনার ভবিষ্যৎ ভালো হইব। এখন কষ্ট পাইছেন যে হুজুর আপনার তো সঙ্গে লাইনও আসলা, আমরা যে প্রশংসা করলাম অঙ্ক এখানে বেখাদার মতো। আমি তো এখানে আপনারা ভালোবাসার দরদ দিয়া বুঝাইলাম। আপনি যদি ২৪ ঘন্টার মাঝে ১৩-১৪ ঘন্টা সময় মোবাইলও দিলেন, আপনার খোকা চান বুঝা খোকা, আপনার ভবিষ্যৎ ভালো হইব না। বরং আপনি যদি মোবাইল চালাইতে আমি নিষেধ করলাম না, আমরাও তো মোবাইল চালাই, আমার ব্যাগেও মোবাইল আছে, তো ৩টা আছে। আপনারা আবার কইবেন না হুজুর আপনিও তো দেখলাম কম বড় কুতুব নাই, আপনিও দেখি বেশি বেশি চালাই না। আমার প্রতিষ্ঠান আছে, অনলাইন বেসড প্রতিষ্ঠান আছে, এর লাগে একাধিক ডিভাইস লাগে প্রয়োজনে ব্যবহার, কিন্তু অপ্রয়োজনীয় কোনো কিছু নাই। তো আমি যেটা কইতাম চাইলাম, মোবাইল ব্যবহার করুক, কিন্তু সবকিছু একটা লিমিট আছে না? বেশি কোনটাও বলা নাই, বেশি বেশি কোনটা বলা নাই। তা আপনি মোবাইল ব্যবহার করুক, সীমিত সময় ব্যবহার করুক, আর বাকি সময় যারা পড়ালেখা করেন আপনারা পড়ালেখা করুক। ডেইলি ৬-৭ ঘন্টা পড়ার টেবিলও থাকবা, আজান হইলে নমাজও যাইবা, দেখবানে আপনার ভবিষ্যৎ খুব বালা। আপনি এত বালা জায়গার যাইবা, আপনি খালি বাংলাদেশ নাই, গোটা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মতো কোয়ালিটি আল্লাহ আপনারে দান করবা ইনশাআল্লাহ। আমি আমার ই বয়সী বায়ু হল, তরুণ কিশোর বায়ু হল যারা আইসন মাহফিল, আপনার কাছে এই অনুরোধ যে রাখলাম, আপনারা কিন্তু আমার এই কথা রাখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সময়ের কাজে লাগাইব, পড়ালেখা করবো, মোবাইলও ইন্টারনেটও আজে বাজে কোনো বিষয়ের প্রতি আমরা মনোযোগী হইতাম না ইনশাআল্লাহ। তোরা আর কথা কইলাই ওকু 6-7 ভুয়া ফুরিন মারি দিন দৌড়, ওগুলো লইয়া হগু, হগুরে লইয়া হগু, অবারির ফল লগে হবারেন ফুরি, এটা কইল না রে ভাই। বড় মায়া করি বোঝাই যায়, তোমার ক্লাসও যে ফুরি করে, তুমি অনার্স পাস করার আগে ই ফুরির 3 গু বাচ্চা হয়ে যাব। ওখানে হলো হাসা কথা, ও তোমার ইটা বয়স আমরা ফাঁস হয়ে আইছি না, যারা বয়স 30-এর বেশি, ঠিক আছে না কথা। এ লাগে ই ফুরির বাই চাইয়া হবারে ফুরির ইস্কিরি মারা যাইও না, পড়ালেখা করো। যারা ই বয়স ফুরিন্তর ফিতনাত ফুরি গেছে, ইগুর জীবন শেষ ধ্বংস, ইগুর গাল ভাঙ্গিয়া হামাই গেছে তোলে দি আর সেটার মাঝে বিসি আর বিসি ওই বলানি আর 8 কিলা দেখবা দিনের মাঝে 8 ও ফুরি যাব বর্তমানে দেখো কাজাই, তার তো দিন রাত 24 ঘন্টা সিফা চাপাত যৌবন নষ্ট করতে করতে সময় কাটে, ঠিক আছে না কথা? এটা কইল না, এটা পারে না। আল্লাহ রসুলে কিতা কইছেন, কত মায়া করে কইছেন, ও যুবক সকল, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো, তোমার চরিত্র তুমি ঠিক রাখো। আমি রসুলে কইলাম কিয়ামতের দিন আমি তোমার লাগি জান্নাতের জিম্মাদার হইছি। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পুরস্কার আমরা রইতে পারিনি।
মাত্র এর চেয়ে বড় পুরস্কার হইতে পারেনি। তা আমার কিশোর তরুণ যুবক ছাত্র ভাই হল, আমি আপনাদের অনুরোধ করলাম এই বয়স পড়ালেখা করুক। আপনি এখানে ফুরিন্তর আপনি খরে খরে ঘুরাইতা খালি বালা করে পড়ালেখা করিয়া চরিত্র টিকলে একটা কেরিয়ার বানাওকা, সারা বড় লেখা সুন্দর সুন্দর ফুরিন্তর বাপ আপনার ঘরে দিয়ে ঘুরাইবা। ও বাবা আমার ঘরে এগু ফুরি আছে রে বাবু, তারে বিয়া করিলাম। আসবার লাগে কইলাম না, তুমি এখানে ঘুরাইবা নিজরে এমন যোগ্যতা নিয়ে যাও যাতে ফুরিন্তর বাপ তোমার ঘরে দিয়ে ঘুরাই। ঠিক আছে যে কথা, এই কথা আমার কমন একটা ডায়লগ, এখানে আমি সারা দেশে কই যে ফুরিন্তর ঘরে দিয়ে ঘুরাই না, যেগু ফুরিন্তর খরে খরে ঘুরাই আস্তা জীবন বেটিন্তর ঘরে দিয়ে করবো ইতর। আর যারা ব্যক্তিত্ববান তারা ফুরিন্তর খরে খরে ঘুরায় না, তারা ফুরিন্তর মা বাবা হলরে তার ঘরে দিয়ে ঘুরায়। আল্লাহ আমার বড় লেখার এই জুনিয়র সোসাইটির বাই হলরে ওলান ব্যক্তিত্বওয়ালা মানুষ বানায় দোকা হোক আমিন। কষ্ট জানি আপনারা, আমি আজকের ওয়াজ আরম্ভ করছি না, এই বছর ফয়লা মূল ওয়াজ আরম্ভ করার আগে তোরা অবায় হবায় মারছি, আসলে অবায় হবায় মারছি না। যারা কষ্টর কারণে আগ্রহ আবেগের কারণে আজকের মাহফিল হইছে তারা নিয়াত কিছু কথা না কইলে মাহফিলের হক আদায় হইতে নাই, এর কারণে হয়েছে। আল্লাহ আমার এই কিশোর তরুণ যুবক ভাই হলে কবুল করুক, আমরা হই আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের মাহফিলে এসেছি, আমরা কোরআন থেকে কথা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই কোরআন নাজিল করেছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কোরআন নাজিল করেছেন কে? আচ্ছা, এই কোরআন আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আমরা এই কোরআন শুধু তেলাওয়াত করব, মানুষ মারা গেলে খতম করব, তারপরে এই কোরআনের সূরা বা আয়াত তেলাওয়াত করে ফু দিব, তাবিজ লিখব, রমজান মাসে তারাবির খতম দিব। শুধু কি এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন? জোরে বলেন এজন্য করেছেন? তাহলে প্রশ্ন হলো কি কারণে রব্বুল আলামিন এই কোরআন নাজিল করলেন? রব্বুল আলামিন কোরআন কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, এই কিতাব আমি আপনার কাছে এজন্য নাজিল করেছি যাতে করে তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে পড়ে থাকা মানবতাকে আপনি যেন আলোর রাস্তায় নিয়ে আসতে পারেন। এজন্য এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? কিসের অন্ধকার? কুফরির অন্ধকার থেকে ঈমানের দিকে, দালালাত পথভ্রষ্টতা থেকে হেদায়েতের দিকে, জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে মানুষকে নিয়ে আসার জন্য এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআনের আলোকে যেন আমরা আমাদের নিজেদের ব্যক্তি জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, এই কোরআন দিয়ে যেন আমরা সব কিছু কোরআনের আলোকে গঠন করি। এজন্য এই কোরআন দিয়েছেন কে? আর এই কোরআন দিয়ে যেই ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালিত হয় সেই ব্যক্তি সমাজ রাষ্ট্র আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ এই কোরআনকে আল্লাহ নূর বলেছেন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 174 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে বুরহান এসেছে, অর্থাৎ নবীকে আল্লাহ বুরহান বলেছেন। ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা, এবং তার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে একটি প্রকাশ্য নূর দিয়েছেন। এই কোরআনকে আল্লাহ নূর বলেছেন। আপনারা কষ্টই জাননি, কেন রাজাত দিলেই দেনে তো উঠা বসা করেন কেন আপনারা? এটা তো অশুদ্ধ। ইলান চললে তো আমি মোনাজাত দিয়া যাই মগে, আপনারা তো আমার নিজের এলাকার মানুষ। আর
মাহফিল আইলে জ্ঞান অর্জনের উদ্দেশ্য আইবা যে কিছু শিকিয়া যাইতাম। খতবির তকবির দেওয়া আর খতবির মিছিল দেওয়া, তাতে হুজুর কিলা, হুজুরের গাড়ি জ্ঞান কিলা, সেরা কিলা, কণ্ঠ কিলা, এটা দেখবার লেগে আইবা না। এতে বাড়িত ঘুমাইবা, নিজের ব্রেইন ফ্রেশ থাকবা, খানোখা কষ্ট করি আইনা জানো। আর যদি হয় না তোরা হেদায়াতের কিছু বাণী লইয়াই যেন আমার জীবনটারে হেদায়াতের ফতে চালাইতাম পারে, এই উদ্দেশ্য থাকলে মোনাজাত পর্যন্ত বইয়া হতা হনবা। আমার যত বছর ধরে আপনারা চিনেন এই বড় লেখাতে আমি আইছি, কোনোদিন ফালতু মাত মারতে হুঁচন নেই আমার, এটা আমার অভ্যাসের মাঝে নাই। বইসন চুপচাপ বইয়া হনবা। আমরা খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা শুরু করছি, অনেক কিছু জানতাম পারবো ইনশাআল্লাহ। তাহলে কোরআনকে আল্লাহ তাআলা নূর বলেছেন, নূর। অন্ধকার জায়গায় যদি একটা চেরাগ জ্বালানো হয়, বাতি জ্বালানো হয়, সেই জায়গায় আলো হবে কি হবে না? কোরআন এটি এমন এক চেরাগ, এই কোরআন যেখানেই যাবে, কোন মানুষের কাছে কোরআন যাবে, এই ব্যক্তি আলোকিত হবে। কোন সমাজে যাবে, সেই সমাজ আলোকিত হবে। এই কোরআন কোন রাষ্ট্র গ্রহণ করলে সেই রাষ্ট্র পৃথিবীর আলোকিত অন্যতম রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহর নবী কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে পরিবর্তন করেছেন আপনারা জানেন। যেই সময়ে পৃথিবীতে আল্লাহর নবী আগমন করেছেন, সেই সময়ে জাহিলি যুগের সেই মানুষগুলো অন্ধকারে নিমজ্জিত ছিল। সেই যুগটাকেই তো বলা হয় জাহিলি যুগ, মানে অন্ধকার যুগ। সেই যুগের মানুষ সভ্যতা বিবর্জিত ছিল। অসভ্যতা, বর্বরতা, বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি, কাটাকাটি, রক্তপাত, এগুলো ছিল তাদের স্বভাব, এগুলো ছিল তাদের খাসলত। এই মানুষগুলো এত খারাপ ছিল, কারো ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত, কন্যা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে জীবিত অবস্থায় তারা মাটিতে কবর দিয়ে ফেলত। নাউজুবিল্লাহ। বলেন তো, যারা কন্যা সন্তান জন্মের পরে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে ফেলে, এই মানুষগুলো সভ্য না অসভ্য? আপনারা হন্ডা নিবা। যে যুগ কোরআন আইছে, কোরআন আওয়ার আগের যুগের কথা কইলাম। কোরআন আওয়ার আগে তারার বড় ফুরি হইছে, খালি একটা মেয়ে হইছে, লগালগ গাত খুঁজতেও মারো, শেষ। এটা সভ্য না অসভ্য মানুষ? বাজারে আমরা যেভাবে মাছ সবজি কেনা বেচা করি, তারা এইভাবে নারীদেরকে কেনা বেচা করত। বিবাহ ছাড়া নারীদেরকে তারা ভোগ করত। যারা নারীদের সাথে এমন আচরণ করত, তারা সভ্য না অসভ্য? রাস্তাঘাটে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি করা, এগুলো ছিল তাদের স্বভাব। যারা ডাকাতি, চুরি, ছিনতাই, রাহাজানি করে, এরা সভ্য না অসভ্য? রাতের বেলা কারো বাড়িতে ঢুকে চুরি করে ফেললো, ডাকাতি করে ফেললো, নারীদেরকে ধর্ষণ করত। এই সমাজে ছোট্ট বিষয় নিয়ে তারা এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে মারামারিতে লেগে যেত, রক্তপাত করত। যারা সামান্য ক্ষুদ্র তুচ্ছ বিষয় নিয়ে মারামারি করে, এরা কি সভ্য না অসভ্য? অসভ্য। এই যুগে আল্লাহ তাআলা তার নবীকে পাঠালেন, সাথে করে আল্লাহ তাআলা এই কোরআন দিলেন। কোরআন দিয়ে এই অসভ্য মানুষগুলোকে আল্লাহর নবী কেমনে বদলে দিলেন। যারা এই কোরআনের ছায়া তলে আসলো, সেই মানুষগুলো এমন ভাবে পরিবর্তন হয়ে গেল। যারা কোরআনের কাছে আসার আগে মেয়ে সন্তান জন্ম নিলে, যারা মেয়েদেরকে জীবন্ত কবর দিত, কোরআনের কাছে আসার পরে সেই মেয়ে সন্তানকে তারা কবর না দিয়ে মেয়ে সন্তান লালন পালনকে জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে গ্রহণ করলো। কিভাবে কোরআন মানুষের স্বভাব চরিত্র বদলে দিল। যারা নারীদের ইজ্জত লুণ্ঠন করলো, যারা নারীদের ইজ্জত লুণ্ঠন করত, কোরআনের কাছে আসার পরে এই মানুষগুলোর স্বভাব চরিত্র এমন ভাবে পরিবর্তন হয়ে গেল। যারা আগে নারীর ইজ্জত সম্ভ্রম লুট করত, কোরআনের কাছে আসার পরে তারা নারীর ইজ্জত সম্ভ্রমের পাহারাদার হয়ে গেল। যারা চুরি ডাকাতি করত, এরা এখন ঘর আমরা গাঁও চুরি হইতো নাই, আমরা পাহারা দিই। সুবহানাল্লাহ হইতা নাই? সুর আল্লাহ ওলিল্লাহ হয়ে গেছে, ঘর এখন আর চুরি হইতো নাই এলাকা। আমরা কোরআনওয়ালা হয়ে গেছি, এখন আমরা মানুষের সম্পদের পাহারা দিই। সুবহানাল্লাহ। যারা আগে নারী করে দর্শন করতো, কোরআনের খান্দা দেয়া হয়,
আর এই সমাজে কোনো নারীরে বেজ্জত করতে দেওয়া হইতো না, আমরা নারীর ইজ্জত পাহারা দেব। সুবহানাল্লাহ। এই অসভ্য মানুষগুলা এত সভ্য হইল, আল্লাহ রসুল কইছেন দুনিয়া সবচাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ সকল আসলা আমার যুগ। সুবহানাল্লাহ। এই অসভ্য মানুষ এত সভ্য হইছেন, কয়টা কিতাব দিয়া হোক আছে জোরে হোকা, একটা কিতাবের শিক্ষা দিয়ে। এই যে এত তরুণ যুবক সকল আছে, এই তরুণ যুবক সকল বেলাইনও দেইবাগি যদি এরারে কোরআনের শিক্ষা না দেওয়া যায়, আর এরারে বেলাইনে ফালাইবার লাগি আপনি দেখো কা যুগ যুগ দরিয়া শিক্ষা ব্যবস্থারে সেরাবেরা করিয়া দিছে। তারা আগে তাকে ফেস লাগাই আছে, তোরা হুজুর হুজুর কিলা কিলে কইরা মর। একবাই দিছে কৌমি, একবাই দিছে আলিয়া, বাক করছে স্কুলের মাঝে কত বাক করছে। আপনারা ফোকাস হয় এই বাগাবাগির শিক্ষা না হইয়া শিক্ষাটা যদি আমরা একমুখী হইতো, তাইলে আমরা বাচ্চান্তর ভবিষ্যৎ ভালো হইল অনে না খারাপ হইল অনে। আমার ভাই সাউকা মন দিয়া হনুকা, কমিও নাই আলিয়াও নাই, স্কুলও নাই কলেজও নাই, একমুখী শিক্ষা এমন প্রতিষ্ঠান থাকতো যেখানে আমরা বাচ্চাইতে ভালো করে হনুকা, যেমন প্লে নার্সারিত তারা ইনো কিছু দোয়া দুরুদ আদব খায়দা শিখবো, বড়রে সালাম দিতে হয় নাকি, তা ঘর থাকি বাড়াইবার সময় বিসমিল্লাহ হইতে হয়, বলান নানান দোয়া দুরুদ শিখাইলা প্লে নার্সারিত। আর স্কুলও যেটা যেটা থাকে, মাদ্রাসার যেটা থাকে, সিলেবাসের একটা কম্বিনেশন দিয়া সুন্দর একটা সিলেবাস বানাইলা। ক্লাস 1 2 হে বাংলা ইংরেজি গণিত অন্যান্য সব বই পড়বো, আরবিও পড়বো, আর খায়দা সিফারা নাজেরাও আরম্ভ করে দিব। ক্লাস 3 গিয়া বাংলা ইংরেজি সমাজ বিজ্ঞান অন্যান্য সাবজেক্ট থাকবো, আরবিও থাকবো, কোরআন থাকবো, হাদিস থাকবো। এর বাদে ক্লাস 3 ক্লাস আপনার 1 2 কিতা করে লিব, কোরআনের সহি শুদ্ধ করি, বা 3 4 গিয়া সহি শুদ্ধ করি শিখি লিব। ক্লাস 5 থেকে আরম্ভ করলো, প্রতি ক্লাসও যদি দেখো 5 6 7 8 9 10 ছটা ক্লাস, আপনার 6টা ক্লাস, ছটা ক্লাস। প্রতি ক্লাসে যদি ফার্স্ট পারা করে দেওয়া হয়, যে প্রত্যেক বছর ফার্স্ট পারা তুমি হিফজ করতেই হইবাই, যারা মুসলমান হিফজ করবাই, বাংলা ইংরেজি গণিত অন্যান্য সাবজেক্ট কোরআন হাদিস সব থাকবো। দেখা যাইব এগুলো এসএসসি পাস করছে, হাবিচ্চা বই গেছে, কোরআন শরীফ সহি হয়ে গেছে, বাংলা ইংরেজি, ইংরেজিতেও মারতে পারে, আরবিতেও মারতে পারে। অর্থাৎ এমন একটা স্টুডেন্ট আরবিও পারে, বাংলাও পারে, ইংরেজিও পারে, কোরআনও পারে, বিজ্ঞানও পারে। সুবহানাল্লাহ হইতা না? ইলান শিক্ষা হইলে আমরা জাতির লাগি ভালো হইল না, ইন্টারমিডিয়েট অলান ফোন। এর বাদে যারা আলিম হইতা, মুফাসসির হইতা, যাও অনার্স করো তাফসীরের উপরে, মুহাদ্দিস হইতা অনার্স করো হাদিসের উপরে, ফকিহ হইতা অনার্স করো ইফতার উপরে, ঠিক না নেই? ডাক্তার হইতা যাও গিয়ে আপনার এমবিবিএস করো, ইঞ্জিনিয়ার হইতা যাও ইঞ্জিনিয়ারিং। আপনারা এর উপকতা এখানে বুঝছেন না। তোরা বাঙ্গা কই স্কুল কলেজে ফরিয়া হয়েছে কিতা খানা, খানা খাইছে কেনে কি খানার খানায় সকলতা দেখছে, বাংলা ইংরেজি সমাজ বিজ্ঞান, কিন্তু আউজুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে হইতে পারে না। আউজুবিল্লাহ বিসমিল্লাহ হইতে গেলে 30 বার স্টুক করে, তার চোখ দিয়ে বাংলা ইংরেজি সমাজ বিজ্ঞান সবটা দেখছে, কোরআন দেখছে না। এর লাগে এরা হয়েছে খানা। অর্থাৎ স্কুল কলেজের ইতারে কোরআন হাদিস বাদ দিয়া সপ্তাহ ইকাইয়া বানানো হয়েছে কিতা খানা। আর মাদ্রাসা আরবি কোরআন হাদিস সকলটা ঢুকাইয়া, প্রযুক্তি নাই, বিজ্ঞান নাই, কিরা কম্পিউটারের মাউস ধরা লাগে, একটা প্রেজেন্টেশনের লাগে স্লাইড মেক করা লাগে, কোনটা জানেন না। অর্থাৎ এই কোরআন হাদিস শিখছেন হিকছেন, কিন্তু কোরআন হাদিস শিখছেন আধুনিক বিশ্বত মানুষের সামনে তুলিয়া ধরার লাগে যে প্রযুক্তিগত জ্ঞান দরকার, ইকান টান গেছে নাই। ফাও না থাকলে লেংরা বেটা জ্বালা আইতে যাইতে পারে না। কোরআন হাদিস জানলেও আধুনিক বিশ্বর সম্পর্কে জানা না থাকলে কোরআন হাদিস শিখছেন আপনি গোটা বিশ্বর গ্যাস সরাইয়া দিতে পারতেন না। এর লাগে হয়েছে আমি খালি মাদ্রাসাত কোরআন হাদিস শিক্ষা অন্যান্য অকলতা বাদ দিলে আপনি ওই যাবার লেংরা, আর খালি বাংলা ইংরেজি সমাজ বিজ্ঞান শিক্ষা কোরআন হাদিস বাদ দিলে ওই যাবা কিতা খানা। এখন আমরা জাতিরে বানানো হয়েছে কিছুরে খানা কিছুরে লেংরা, আর মাঝে দিক কিছু কিছু আবার 12জন ছেলেমেয়ের হইয়া হবাইদি বুঝছেন নি। যেমন আমরা আর কি, আমি নিজে স্কুলেও পড়ছি, আমি স্কুলেও পড়ছি, মাদ্রাসাত পড়ছি, ইউনিভার্সিটি তো পড়ছি, মানে ছেলেমেয়েরা সব পাই গেছি, অভিজ্ঞতা লইয়া আইছি। এখন হোক আছেন ই ছেলেমেয়েরা
আর বহুমুখী নয়া যদি একমুখী শিক্ষা হইতো, আমরা এই ছেলে মেয়েগুলা কোরআন হাদিস, আধুনিক শিক্ষা, ইসলামী শিক্ষা, জাগতিক শিক্ষা, বিজ্ঞান শিক্ষা সবটার সমন্বয়ে তারা যখন গঠিত হইল, গোটা বিশ্বরে নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি তারা অর্জন করতে পারলো। আজকে আমরা বাচ্চান্তরে এই শিক্ষা তাকে বঞ্চিত করা হয়েছে না হয়েছে না? সময় আইসে বুঝবা ই বাংলাদেশ কিভাবে চলতে পারে না। বদলানির দরকার আছে না নেই? যদি হোক বদলানির দরকার আছে না নেই? বদলাইতে হইলে বুতা মাথা দি, বুতা মাথা কথা কেন বুঝছেন নি? বুতা মাথা দি বাংলাদেশ বদলান যেত না। চেঞ্জ মেকার যারা, এরারে বাংলাদেশ পরিচালনা লাগবো। ঠিক আছে নি কথা? আন্নায় জেলা আছে ওলাও থাকবো না। পৃথিবী খুয়াই আর আমরা খুয়াই। হাই রে হাই, আপনারা তো বড় লেখার মানুষ, বিদেশ বাদেশ যাই না আপনারা, লন্ডন আমেরিকার বহুত আসেন আপনারা। লন্ডন আমেরিকাত গিয়া লাগে ই কেন আরব জগৎ, আর বাংলাদেশ ইয়া লাগে কেন আরব জগৎ। আখটা যারা লন্ডন থাকেন এখন ই কোন সিফার মজাইয়া শুনলাম, ও ভাই ডাইরেক্ট রিক্সা, ও ভাই সাইকেল, ও মোটর সাইকেল লাগেনি লাগুক আছে। আমরা এখনো সভ্যতা, কেউ মার ফেট থাকি নেতা হইয়া জন্মায়নি। ও আমার সামনে আজ যারা বয়া, ও তরুণ যুবক ভাই ওখানে, এরাই বা আগামী দিনের বাংলাদেশ নয় খালি বিশ্ব নেতা। আমি জানি না, হয়তো ও প্যান্ডেলের ভিতরে বয়া আসুন আগামী দিনের কোন বিশ্ব নেতা থাকতে পারে না নি। এই তো কারণ কোরআনের জ্ঞানটা হইল পরিপূর্ণ পূর্ণাঙ্গ জ্ঞান। কোরআনের জ্ঞান যার মাঝে থাকবো তাই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে পরিণত হইব। সুবহানাল্লাহ হইতা না? তাহলে কোরআন হইল নূর। যদি হোক কোরআন হইল কিতাব ৬০০০ সামথিং, মানে ৬০০০-এর উপরে। আমরা চাইলে, সালাম আলাইকুম, আমরা পরিকল্পনা করিয়া করলে কিতাব ৫ আয়াত করি পড়লে ক্যালকুলেটরে হিসাব করে দেখবা গোটা কোরআন শরীফ শেষ করতে আপনার মাত্র ৪ বছর সময় লাগবে। ৫-এর জায়গাত যদি ১০ আয়াত করি পড়েন ৬ বছর লাগবে। আর যদি ১০-এর জায়গাত ২০ করেন ৬ বছর লাগবে। ২০-এর জায়গাত ৪০ করলে ৬ মাস, ৪০-এর জায়গাত ৮০ করলে ৩ মাস। ইজাত পরিকল্পনা নাই। হে পরিকল্পনা করেন আগামী ৬ মাসের ভিতরে আইএলটিএস শেষ করে সকাল লন্ডন যান। আর ফুরিন তোর বাপ ভাই সাহেব আমার এগুলো ফুরি আছে রে বা দেখো এখন লন্ডনে জামাই মিলে নি। ঠিক আছে নি? খালি লন্ডন দিতাম গিয়া, আপনার লন্ডন গিয়া যা করতে পারবা বাংলাদেশও তার চেয়ে বেশি করতে পারবা।